এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে একটা স্পেশাল দিন, সেই কারণেই কিন্তু শাড়িটা পরেছি। এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার মেজ ননদ, আর এই শাড়িটা পরে ভীষণ কমফোর্টেবল ফিল হয়। সেই কারণে কিন্তু আমি আজকে যেহেতু দুপুরবেলায় বেরোচ্ছি, তাই আমি এই শাড়িটাকেই চুজ করেছি। আর এই শাড়িটা কিন্তু সামনে থেকে দেখতে ভীষণ সুন্দর, তবে ব্লাউজটা ম্যাচিং হয়নি। যেহেতু ব্লাউজটা আমার গায়ে হচ্ছে না, সেই কারণে কিন্তু অন্য একটা ব্লাউজের সঙ্গে পরেছি, আর এটাও কিন্তু ঠিক ম্যাচ করে গিয়েছে। এরপর আমি ওই একটু ফিট চেক করছিলাম, মানে ওই শাড়ি পরে ঢং করা যাকে বলে। তো যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছে, সেই কারণে কিন্তু এবার বেরোবো। আমি, ভিভানের বাবা, আমরা তিনজনেই কিন্তু রেডি, আর সঙ্গে ফুল নিয়ে নিয়েছিলাম। আর বাড়ির সামনেই তো রাস্তা টোটোও পেয়ে গেছিলাম। এবার যাওয়ার পথে মিষ্টি, ফুল, যা যা প্রয়োজন সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম। তবে ওই ধূপকাঠি আর মোমবাতি সেটা কিন্তু আনতে ভুলে গিয়েছিলাম। তো আমরা এখন মন্দিরে আছি, আর মন্দিরটা দেখো ভীষণ সুন্দর কিন্তু দেখতে চারিপাশটা, আর ওখানকার ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর। এটা অনেক বছরের পুরনো বাড়ি, ওই 200 কি 300 বছর আগেকার এই ঠাকুরের মূর্তি এবং এই মন্দিরটা, যেটা কিন্তু দেখলেই তোমরা বুঝতে পারবে সঠিক, কিন্তু আমার জানা নেই। এই মন্দিরে আমরা মাঝে মাঝেই যাই। আর আজকে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল ভিভানের একটা মানসা করা ছিল। ভিভান যখন আমার পেটে ছিল তখন আমি বলেছিলাম ভিভান হওয়ার পর ওই মন্দিরে গিয়ে আমি পুজো দিয়ে আসবো, ভিভান যদি সুস্থভাবে হয়ে যায়। তো সেই কারণেই কিন্তু আজকে ভিভানের নামে পুজোটা দিতে এসেছি। আর শুধু যে এখানে কালী ঠাকুর আছে তা কিন্তু নয়, এখানে কালী ঠাকুরের সঙ্গে সঙ্গে কিন্তু শিব ঠাকুর, সরস্বতী ঠাকুর, আরও অন্যান্য ঠাকুরও রয়েছে। আর এই মন্দিরের মধ্যেই ঠাকুর মশাইয়ের যেহেতু বাড়ি, সেই কারণে কিন্তু ভীষণ সুবিধা, তোমরা যখনই যাবে তখনই পুজো দিয়ে দিতে পারবে। আর এইটা হচ্ছে একদম গঙ্গার সামনে। ওই যে বললাম ধূপকাঠি মোমবাতি আনতে ভুলে গিয়েছিলাম, সেই কারণে কিন্তু গৌতম আমাদেরকে রেখে ও একটুখানি দোকান গিয়েছিল, আর সেখান থেকে বাকি সমস্ত কিছু নিয়ে এসেছিল। এরপর আমি যেই ফলগুলোকে নিয়ে গিয়েছিলাম, 5 রকমের ফল, সেই ফলগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিলাম। विष्णुपुनाथ दुर्गाय नमो ब्रह्मा विष्णु महेश्वर गोदावरीशान्यो पंचदेवतागणं तन्नं गृहं शांति पूजा पूर्वं परिचं नमो शिवाय संताय करुणाय हेतवे तं गतिं परमेश्वर। এরপর কিন্তু আমরা অঞ্জলি দিয়ে দিয়েছি, আর ওখানে না অনেকগুলো কুকুর আছে, আর কুকুরগুলো এত নম্র, ভদ্র, সভ্য, কাউকে কামড়ায়ও না বা কাউকে দেখলে ঘেউ ঘেউ কিন্তু করে না। এরপর আমরা গিয়েছিলাম এর সামনেখানে আরেকটা মন্দিরে। এই মা কালীটাকে দেখো, দেখে তোমরা চোখ সরাতেই পারবে না সামনে থেকে যদি দেখো। তো এই ছিল আমার আজকের টুকটাক ভিডিও, কেমন লাগলো জানাতে ভুলো না। বাই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, আজ আসি।